কালানুক্রমের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা আধুনিক ভারতের প্রথম পর্ব থেকে 60টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কে ভারতে পর্তুগিজদের রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেছিল? অপশান এ ভাস্কো দা গামা, বি ফ্রান্সিসকো ডি আলমেইডা, সি আলফানসো ডি আলবুকার্ক, ডি নিনো দা কুনহা। সঠিক উত্তর অপশান ডি নিনো দা কুনহা। পরবর্তী প্রশ্ন, ওলন্দাজরা ভারতে তাদের প্রথম বাণিজ্যিক কুঠি কোথায় স্থাপন করেছিল? অপশান এ সুরাট, বি মুসলিপত্তনম, সি পুলিকট, ডি কোচিন। সঠিক উত্তর অপশান বি মুসলিপত্তনম। পরবর্তী প্রশ্ন, প্রথম কর্ণাটক যুদ্ধের অবসান কোন চুক্তির মাধ্যমে হয়েছিল? অপশান এ মাদ্রাজের চুক্তি, বি প্যারিসের চুক্তি, সি আকসলা শাপলের চুক্তি, ডি মঙ্গলোরের চুক্তি। সঠিক উত্তর অপশান সি আকসলা শাপলের চুক্তি। পরবর্তী প্রশ্ন, অন্ধকূপ হত্যা তত্ত্বের প্রধান প্রচারক কে ছিলেন? অপশান এ রবার্ট ক্লাইভ, বি হলওয়েল, সি উইলিয়াম ওয়াটস, ডি হেক্টর মনরো। সঠিক উত্তর অপশান বি হলওয়েল। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? অপশান এ সিরাজউদ্দৌলা, বি দ্বিতীয় আলমগীর, সি আহমদ শাহ, ডি দ্বিতীয় শাহ আলম। সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় আলমগীর। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সেনাপতি কে ছিলেন? অপশান এ রবার্ট ক্লাইভ, বি হেক্টর মনরো, সি আয়ারকুট, ডি জন শোর। সঠিক উত্তর অপশান বি হেক্টর মনরো। পরবর্তী প্রশ্ন, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে? অপশান এ পুরন্দরের চুক্তি, বি সলবাইয়ের চুক্তি, সি সুরাটের চুক্তি, ডি বেসিনের চুক্তি। সঠিক উত্তর অপশান বি সলবাইয়ের চুক্তি। পরবর্তী প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সময় 1809 সালে রঞ্জিত সিং এবং ব্রিটিশদের মধ্যে বিখ্যাত অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড মিন্টো প্রথম, সি লর্ড হেস্টিংস, ডি লর্ড আর্মহার্স্ট। সঠিক উত্তর অপশান বি লর্ড মিন্টো প্রথম। পরবর্তী প্রশ্ন, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের বাণিজ্যিক কুঠি ও সদর দপ্তর কোথায় স্থাপন করেছিল? অপশান এ ত্রাভাঙ্কুর ও কারাইকাল, বি ট্রাঙ্কুবার ও শ্রীরামপুর, সি সুরাট ও মুসলিপত্তনম, ডি চন্দননগর ও বালাসোর। সঠিক উত্তর অপশান বি ট্রাঙ্কুবার ও শ্রীরামপুর। পরবর্তী প্রশ্ন, ফারাক্সিয়ারের ফরমানের শর্তাবলী সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? অপশান এ কোম্পানিকে বাৎসরিক 3000 টাকার বিনিময়ে বাংলায় শুল্কহীন বাণিজ্যের অধিকার দেওয়া হয়, বি কোম্পানির দস্তক বাণিজ্য পাস কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রেও সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করা হয়, সি সুরাট বন্দরে বাৎসরিক 10,000 টাকার বিনিময়ে কোম্পানিকে শুল্কমুক্ত বাণিজ্যের অনুমতি দেওয়া হয়, ডি কলকাতায় কোম্পানির মুদ্রা তৈরির জন্য মুঘল টাকশাল ব্যবহারের অধিকার দেওয়া হয়। সঠিক উত্তর অপশান বি, কারণ কোম্পানির দস্তক বাণিজ্য পাস কোম্পানির কর্মচারীদের দেওয়া হয়নি, এটি শুধু কোম্পানিকে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের সময় ফরাসি গভর্নর ডুপ্লে হায়দ্রাবাদ ও কর্ণাটকের সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বে কোন দুই প্রার্থীকে সমর্থন করেছিলেন? অপশান এ নাসির জং এবং আনোয়ার উদ্দিন, বি মুজাফর জং এবং চান্দা সাহেব, সি আসফ ঝা এবং মোহাম্মদ আলী, ডি নাসির জং এবং চান্দা সাহেব। সঠিক উত্তর অপশান বি মুজাফর জং এবং চান্দা সাহেব। পরবর্তী প্রশ্ন, লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? অপশান এ এই নীতি গ্রহণকারী দেশীয় রাজ্যগুলিকে
তাদের নিজস্ব সেনাবাহিনী ভেঙে দিয়ে ব্রিটিশ রেসিডেন্টের অধীনে একটি ব্রিটিশ সৈন্যদল রাখতে হতো। বি, দেশীয় রাজ্যগুলি ব্রিটিশদের পূর্ব অনুমতি ছাড়া অন্য কোনো ইউরোপীয় বা বিদেশি সৈন্যকে চাকরিতে নিয়োগ করতে পারত না। সি, এই চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল যে কোম্পানির দেশীয় রাজ্যের অভ্যন্তরীণ প্রশাসনে কোনো রকম হস্তক্ষেপ করবে না। ডি, উপরের সবগুলি। সঠিক উত্তর অপশান ডি, উপরের সবগুলি। পরবর্তী প্রশ্ন, 1612 সালে ক্যাপ্টেন থমাস বেস্ট সোয়ালি হোলের যুদ্ধে কোন ইউরোপীয় শক্তিকে পরাজিত করেছিলেন, যার ফলে মুঘল সম্রাট জাহাঙ্গীর ইংরেজদের সুরাটে স্থায়ী কুটির স্থাপনের অনুমতি দেন? অপশান এ ওলন্দাজ, বি ফরাসি, সি পর্তুগিজ, ডি ডেনিশ। সঠিক উত্তর অপশান সি পর্তুগিজ। পরবর্তী প্রশ্ন, ওলন্দাজরা ভারতে তাদের বাণিজ্যের মূল ভিত্তি হিসাবে মশলার পরিবর্তে ভারতীয় সুতি বস্ত্রকে প্রধান রপ্তানি পণ্য হিসাবে বেছে নিয়েছিল। কারণ ইন্দোনেশিয়ার মশলা দ্বীপপুঞ্জে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার জন্য তারা ভারতীয় বস্ত্রকে দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করত। অপশানে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। বি, এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি, এ সঠিক কিন্তু আর ভুল। ডি, এ ভুল কিন্তু আর সঠিক। সঠিক উত্তর অপশান এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের ঘটনার প্রবাহে স্বাক্ষরিত চুক্তিগুলির সঠিক কালানুক্রমিক সাজাও। 1 পুরন্দরের চুক্তি, 2 সুরাটের চুক্তি, 3 সলবাইয়ের চুক্তি, 4 ওয়ারগাঁওয়ের চুক্তি। অপশান এ 2-1 4-3, বি 1-2 3-4, সি 2-4 1-3, ডি 4-2 1-3। সঠিক উত্তর অপশান এ 2-1 4-3। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোড়াটি সঠিক? অপশান এ লাহোর সন্ধি ইঙ্গ নেপাল যুদ্ধ, বি সগলি সন্ধি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, সি শ্রীরঙ্গপত্তমের সন্ধি ইঙ্গ শিখ যুদ্ধ, ডি কন্ডমর্কের সন্ধি দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ। সঠিক উত্তর অপশান ডি গন্ডমর্কের সন্ধি দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ। লাহোর সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের অবসান হয়, সগলি সন্ধির মাধ্যমে ইঙ্গ নেপাল যুদ্ধের অবসান হয় ও শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়। পরবর্তী প্রশ্ন, কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য ও উপহার নেওয়া কোন আইনের দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল? অপশান এ রেগুলেটিং অ্যাক্ট 1773, বি পিটের ভারত শাসন আইন 1784, সি চার্টার অ্যাক্ট 1793, ডি চার্টার অ্যাক্ট 1813। সঠিক উত্তর অপশান এ রেগুলেটিং অ্যাক্ট 1773। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট কোন আইনের মাধ্যমে কোম্পানির রাজনৈতিক ও বাণিজ্যিক দায়িত্ব সম্পূর্ণ আলাদা করার জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠন করে? অপশান এ রেগুলেটিং অ্যাক্ট 1773, বি পিটের ভারত শাসন আইন 1784, সি চার্টার অ্যাক্ট 1813, ডি চার্টার অ্যাক্ট 1833। সঠিক উত্তর অপশান বি পিটের ভারত শাসন আইন 1784। পরবর্তী প্রশ্ন, কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়? অপশান এ 1813 সালে চার্টার অ্যাক্ট, বি 1833 সালে চার্টার অ্যাক্ট, সি 1853 সালে চার্টার অ্যাক্ট, ডি 1858 সালে ভারত শাসন আইন। সঠিক উত্তর অপশান বি 1833 সালে চার্টার অ্যাক্ট। পরবর্তী প্রশ্ন, 1833 সালে চার্টার অ্যাক্ট অনুযায়ী আইন পর্যালোচনার জন্য গঠিত প্রথম ল কমিশনের সভাপতি কে ছিলেন? অপশান এ লর্ড কর্নওয়ালিস, বি লর্ড মেকলে, সি চার্লস উড, ডি লর্ড হেস্টিংস। সঠিক উত্তর অপশান বি লর্ড মেকলে। পরবর্তী প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণের সঠিক কালানুক্রমিক
ক্রম কোনটি? অপশান এ হায়দ্রাবাদ, মহীশূর, তাঞ্জোর, অযোধ্যা, পেশোয়া। বি হায়দ্রাবাদ, তাঞ্জোর, মহীশূর, পেশোয়া, অযোধ্যা। সি মহীশূর, হায়দ্রাবাদ, অযোধ্যা, তাঞ্জোর, পেশোয়া। ডি হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, তাঞ্জোর, পেশোয়া। সঠিক উত্তর অপশান এ, কারণ হায়দ্রাবাদ সবার আগে এই অধুনাতমূলক মিত্রতা নীতি গ্রহণ করে 1798 সালে, তারপর মহীশূর 1799 সালে, তাঞ্জোর 1799 সালে, অযোধ্যা 1801 সালে ও পেশোয়া 1802 সালে গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, সিভিল সার্ভিস পরীক্ষা সবার জন্য উন্মুক্ত বা প্রতিযোগিতামূলক করার নীতি কোন চার্টার অ্যাক্টে প্রথম গৃহীত হয়? অপশান এ 1813, বি 1833, সি 1853, ডি 1858। সঠিক উত্তর অপশান সি 1853। পরবর্তী প্রশ্ন, 1813 সালের চার্টার অ্যাক্ট সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? অপশান এ এর মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল এখন থেকে ভারতের গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত হন। বি এটি ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করে। সি এটি ভারতে খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারের আনুষ্ঠানিক অনুমতি দেয়। ডি এটি কোম্পানির রাজস্ব থেকে বছরে 1 লক্ষ টাকা ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের অধিবাসীদের সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান শিক্ষার উন্নতির জন্য ব্যয় করার নির্দেশ দেয়। সঠিক উত্তর অপশান এ, কারণ বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত হয় 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে, 1813 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে নয়। পরবর্তী প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ ওয়ারেন হেস্টিংস, বি লর্ড ওয়েলেসলি, সি লর্ড কর্নওয়ালিস, ডি লর্ড মিন্টো। সঠিক উত্তর অপশন বি লর্ড ওয়েলেসলি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? অপশন এ রাওয়াতরি ব্যবস্থা আলেকজান্ডার রিড এবং টমাস মুনরো, বি মহলরি ব্যবস্থা হোল্ড ম্যাকেঞ্জি এবং রবার্ট মার্টিন বার্ড, সি চিরস্থায়ী বন্দোবস্ত ওয়ারেন হেস্টিংস, ডি ভায়াচারি বন্দোবস্ত এলফিনস্টোন ও হোল্ড ম্যাকেঞ্জি। সঠিক উত্তর অপশান সি চিরস্থায়ী বন্দোবস্ত ওয়ারেন হেস্টিংস, কারণ চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, ঠগীদের দমনের জন্য লর্ড উইলিয়াম বেন্টিং কাকে বিশেষ দায়িত্ব অর্পণ করেছিলেন? অপশন এ উইলিয়াম স্লিমান, বি আলেকজান্ডার রিড, সি চার্লস মেটকাপ, ডি জন শোর। সঠিক উত্তর অপশান এ উইলিয়াম স্লিম্যান। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়? অপশান এ লর্ড বেন্টিং, বি চার্লস মেটকাপ, সি লর্ড রিপন, ডি ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তর অপশান বি চার্লস মেটকাপ। পরবর্তী প্রশ্ন, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অপশান এ দাদাভাই নৌরোজি, বি রমেশচন্দ্র মজুমদার, সি রজনীপাল দত্ত, ডি বিপানচন্দ্র। সঠিক উত্তর অপশান এ দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা বলা হয়? অপশান এ দ্বৈত শাসন ব্যবস্থাকে, বি অধীনতামূলক মিত্রতা নীতিকে, সি সত্যবিলোপ নীতিকে, ডি চিরস্থায়ী বন্দোবস্তকে। সঠিক উত্তর অপশান এ দ্বৈত শাসন ব্যবস্থাকে। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? অপশান এ সিরাজউদ্দৌলা, বি মীর কাসিম, সি মির্জাফর, ডি নজমউদ্দৌলা। সঠিক উত্তর অপশান সি মির্জাফর। পরবর্তী প্রশ্ন, কোম্পানি শাসনকালে বাংলায় জমিদারি ব্যবস্থার অধীনে উপসত্ত্ব বা মধ্যস্বত্বভোগী সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হতো? অপশান এ পত্তনি প্রথা, বি রায়তি প্রথা, সি মহল প্রথা, ডি নিজজোত প্রথা। সঠিক উত্তর অপশান এ পত্তনি প্রথা। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ অর্থনৈতিক নীতির ফলে ভারতের ঐতিহ্যবাহী কুটির শিল্প ধ্বংস হয়ে যাওয়ার ঘটনাকে ঐতিহাসিকরা কী নামে অভিহিত করেছেন? অপশান এ বাণিজ্যিকীকরণ, বি অবশিল্পায়ন,
সি পুঁজিপতিকরণ, ডি অর্থনৈতিক নিষ্ক্রমণ। সঠিক উত্তর অপশন বি অবশিল্পায়ন। পরবর্তী প্রশ্ন, ভারতের রেলপথ বিস্তারে গ্যারান্টি ব্যবস্থা অনুসারে বেসরকারি সংস্থাগুলোকে কত শতাংশ লাভের নিশ্চয়তার কথা বলা হয়েছিল? অপশন এ 3%, বি 3.5%, সি 4%, ডি 5%। সঠিক উত্তর অপশন ডি 5%। পরবর্তীকালে এটি কমিয়ে 3.5% করা হয়। পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক আমলে কৃষির বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় গ্রামীণ অর্থনীতিতে কোন নেতিবাচক প্রভাবটি দেখা দিয়েছিল? অপশনে কৃষকরা খাদ্যে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে ওঠে, বি খাদ্যশস্যের উৎপাদন কমে গিয়ে নীল, পাট ও তুলোর মতো অর্থকরী ফসলের চাষ বাড়ায় প্রায়ই তীব্র খাদ্যাভাব ও দুর্ভিক্ষ দেখা দিত, সি মহাজন ও ঋণদাতাদের অত্যাচার পুরোপুরি বন্ধ হয়ে যায়, ডি কৃষকদের বার্ষিক আয় বহুগুণ বৃদ্ধি পায়। সঠিক উত্তর অপশান বি খাদ্যশস্যের উৎপাদন কমে গিয়ে নীল, পাট ও তুলোর মতো অর্থকরী ফসলের চাষ বাড়ায় প্রায়ই তীব্র খাদ্যাভাব ও দুর্ভিক্ষ দেখা দিত। পরবর্তী প্রশ্ন, 1854 সালে প্রকাশিত উডেড ডেসপ্যাচ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? অপশানে একে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়, বি এতে প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসাবে ইংরাজি ভাষাকে বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল, সি এর সুপারিশ মেনেই লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদর্শে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়, ডি এটি নারী শিক্ষা এবং শিক্ষণ ব্যবস্থার উপর বিশেষ জোর দিয়েছিল। সঠিক উত্তর অপশান বি এতে প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসাবে ইংরাজি ভাষাকে বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল। এখানে এটি সঠিক নয়, কারণ ইংরাজি শিক্ষা বাধ্যতামূলক করার কথা এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বলা হয়নি। পরবর্তী প্রশ্ন, 1817 সালে কলকাতায় বিখ্যাত হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কার অবদান ছিল না? অপশানে রাজা রামমোহন রায়, বি ডেভিড হেয়ার, সি স্যার হাইডিস্ট, ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, দিগদর্শন এবং সমাচার দর্পণ পত্রিকা দুটির মূল সম্পাদক কে ছিলেন? অপশানে উইলিয়াম কেরি, বি জন ক্লার্ক মার্শম্যান, সি উইলিয়াম ওয়ার্ড, ডি আলেকজান্ডার ডাফ। সঠিক উত্তর অপশান বি জন ক্লার্ক মার্শম্যান। পরবর্তী প্রশ্ন, 1844 সালে ভারতের কোন গভর্নর জেনারেল একটি সরকারি ঘোষণার মাধ্যমে জানান যে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে ইংরাজি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে? অপশানে লর্ড হার্ডিঞ্জ প্রথম, বি লর্ড এলেন বরা, সি লর্ড উইলিয়াম বেন্টিং, ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তর অপশানে লর্ড হার্ডিঞ্জ প্রথম। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার ডাফ কলকাতায় তরুণদের পাশ্চাত্য বিজ্ঞান ও সাহিত্য শিক্ষার উদ্দেশ্যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এটি বর্তমানে কী নামে পরিচিত? অপশানে সেন্ট জেভিয়ার্স কলেজ, বি স্কটিশ চার্চ কলেজ, সি বিদ্যাসাগর কলেজ, ডি চার্চ অফ স্কটল্যান্ড মিশন স্কুল। সঠিক উত্তর অপশান বি স্কটিশ চার্চ কলেজ। পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক আমলে থমসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশানে কানপুর, বি রুড়কি, সি শিবপুর, ডি পুনে। সঠিক উত্তর অপশান বি রুড়কি। পরবর্তী প্রশ্ন, ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায়ের উদ্যোগে কলকাতায় ক্যালকাটা স্কুল সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? অপশানে কেবল ইউরোপীয় শিশুদের জন্য ইংরেজি শিক্ষার ব্যবস্থা করা, বি কলকাতার বিভিন্ন অঞ্চলে অবৈতনিক বা কম খরচে প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং শিক্ষণের ব্যবস্থা করা, সি উচ্চশিক্ষার জন্য বেনারসে নতুন কলেজ স্থাপন করা, ডি খ্রিস্ট ধর্মের প্রচার জোরদার করা। সঠিক উত্তর অপশান বি কলকাতার বিভিন্ন অঞ্চলে অবৈতনিক বা কম খরচে প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং শিক্ষণের ব্যবস্থা করা। পরবর্তী প্রশ্ন, উডেড ডেসপ্যাচের সুপারিশ অনুযায়ী ভারতের প্রদেশগুলিতে শিক্ষা ব্যবস্থা তদারকি করার জন্য কোন নতুন সরকারি পদ বা দপ্তর তৈরি করা হয়েছিল? অপশানে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, বি এডুকেশন সেক্রেটারি, সি চ্যান্সেলর অফ এডুকেশন, ডি চিফ ইন্সপেক্টর অফ স্কুল। সঠিক উত্তর অপশানে
ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে প্রাচ্যবাদী? অপশান এ কোলব্রুক, বি রাজা রামমোহন রায়, সি চার্লস গ্র্যান্ট, ডি জন শোর। সঠিক উত্তর অপশান এ কোলব্রুক। পরবর্তী প্রশ্ন, কলকাতায় নারী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি কারা প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ার, বি ব্যাপটিস্ট মিশন সোসাইটি ও কিছু সহৃদয় নারী, সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ডি ইয়ং বেঙ্গল দল। সঠিক উত্তর অপশান বি ব্যাপটিস্ট মিশন সোসাইটি এবং কিছু সহৃদয় নারী। পরবর্তী প্রশ্ন, কোন ব্রিটিশ গভর্নরের আমলে এবং কত নম্বর রেগুলেশন আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়? অপশান এ লর্ড কর্নওয়ালিস রেগুলেশন 10, বি লর্ড উইলিয়াম বেন্টিং রেগুলেশন 17, সি লর্ড উইলিয়াম বেন্টিং রেগুলেশন 27, ডি লর্ড ক্যানিং রেগুলেশন 21। সঠিক উত্তর অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং রেগুলেশন 17। পরবর্তী প্রশ্ন, রামমোহন রায় সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে রক্ষণশীল সনাতন হিন্দুদের পক্ষে ধর্মসভা কে গঠন করেছিলেন? অপশান এ রাধাকান্ত দেব, বি রামকমল সেন, সি দ্বারকনাথ ঠাকুর, ডি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর অপশান এ রাধাকান্ত দেব। পরবর্তী প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন যা রামমোহন আদর্শ প্রচার করত? অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, বি কেশবচন্দ্র সেন, সি অক্ষয় কুমার দত্ত, ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, ডিরোজিওর ছাত্ররা জ্ঞানচর্চা ও বিতর্কের জন্য 1828 সালে কোন একাডেমি প্রতিষ্ঠা করেন? অপশান এ একাডেমিক অ্যাসোসিয়েশন, বি সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ, সি এশিয়াটিক সোসাইটি, ডি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। সঠিক উত্তর অপশান এ একাডেমিক অ্যাসোসিয়েশন। পরবর্তী প্রশ্ন, ভারতের ইংরাজি শিক্ষাকে সরকারি স্বীকৃতি এবং ফার্সির বদলে ইংরাজিকে আদালতের ভাষা হিসেবে কোন গভর্নর জেনারেল ঘোষণা করেন? অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড হার্ডিঞ্জ। সঠিক উত্তর অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী প্রশ্ন, ভগবদ্গীতার প্রথম ইংরাজি অনুবাদ কে করেছিলেন? অপশান এ উইলিয়াম জোন্স, বি চার্লস উইলকিন্স, সি এইচ.টি. কোলব্রুক, ডি ম্যাক্স মুলার। সঠিক উত্তর অপশান বি চার্লস উইলকিন্স। পরবর্তী প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? অপশান এ উইলিয়াম কেরি, মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড, বি উইলিয়াম কেরি, হেয়ার, ডিরোজিও, সি মার্শম্যান, গ্র্যান্ট, মেকলে, ডি উইলিয়াম কেরি, উইলকিন্স, জোন্স। সঠিক উত্তর অপশান এ উইলিয়াম কেরি, মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড। পরবর্তী প্রশ্ন, 1825 সালে বেদান্ত কলেজকে প্রতিষ্ঠা করেন? অপশান এ ডেভিড হেয়ার ও রাধাকান্ত দেব, বি রাজা রামমোহন রায়, সি বিদ্যাসাগর, ডি মিস কুক। সঠিক উত্তর অপশান বি রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায় সম্পাদিত বিখ্যাত ফার্সি সংবাদপত্রের নাম কী ছিল? অপশান এ সংবাদ কৌমুদি, বি মিরাতুল আকবর, সি জামি জাহান্নুমা, ডি আল হিলাল। সঠিক উত্তর অপশান বি মিরাতুল আকবর। পরবর্তী প্রশ্ন, 1821 সালে রাজা রামমোহন রায় কোন বাঙালি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন যা সতীদাহ বিরোধী প্রচারে প্রধান ভূমিকা নেয়? অপশান এ সংবাদ প্রভাকর, বি সংবাদ কৌমুদি, সি সমাচার চন্দ্রিকা, ডি তত্ত্ববোধিনী। সঠিক উত্তর অপশান বি সংবাদ কৌমুদি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন পরীক্ষামূলকভাবে কোন দুটি স্থানের মধ্যে চালু হয়েছিল? অপশান এ কলকাতা থেকে ডায়মন্ড হারবার, বি বোম্বাই থেকে থানে, সি কলকাতা থেকে আগ্রা, ডি মাদ্রাজ থেকে আরকোট। সঠিক উত্তর অপশান এ কলকাতা থেকে ডায়মন্ড হারবার। পরবর্তী প্রশ্ন, বাংলার 1763 থেকে 1800 সাল পর্যন্ত স্থায়ী বিখ্যাত সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের অন্যতম প্রধান নেতা কে ছিলেন? অপশান এ নুরুল হুদ্দিন, বি ভবানী পাঠক, সি ফকির করিম শাহ, ডি জগন্নাথ সিং। সঠিক উত্তর অপশান বি ভবানী পাঠক। পরবর্তী প্রশ্ন, জঙ্গলমহল অঞ্চলে সংগঠিত চুয়ার বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশান এ জগন্নাথ সিং, বি চিত্তর সিং, সি শিবরাম, ডি জগবন্ধু বিদ্যাধর। সঠিক উত্তর অপশান এ জগন্নাথ সিং। পরবর্তী প্রশ্ন, 1806 সালে ভারতের কোথায় প্রথম সিপাহী বিদ্রোহের পূর্বলক্ষণ বা একটি বড় সামরিক বিদ্রোহ ঘটেছিল? অপশান এ ব্যারাকপুর, বি ভেলোর, সি মিরাট,
ডি দানাপুর। সঠিক উত্তর অপশন বি ভেলোর। পরবর্তী প্রশ্ন, শাহদৌল্লাহ তাদের স্বাধীন ভূখণ্ড বা অঞ্চলকে কী নামে ডাকত? অপশন এ উলগুলান, বি দামিনী কোহ, সি খাস জমি, ডি খুদকাটি। সঠিক উত্তর অপশন বি দামিনী কোহ। পরবর্তী প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল? অপশন এ অশ্বত্থ গাছ, বি শাল গাছ, সি পিপ্পলি গাছ, ডি নিম গাছ। সঠিক উত্তর অপশন বি শাল গাছ। তাহলে আজ আধুনিক ভারতের প্রথম পর্ব থেকে 60টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। এর পরবর্তী ভিডিওটিতে আধুনিক ভারতের দ্বিতীয় পর্ব থেকে অনুরূপ 60টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।